লিমাপুলো খাইতে আইছেন? লিমাপুলো খাইতে আইছেন নাকি আসিফ নজরুল স্যার বা মালয়েশিয়ায়? আপনি মালয়েশিয়া আসলেন, আপনি কোনো সাংবাদিকের কাছে কোনো কিছু না শুইনা, কোনো কিছু যাচাই বাছা নাই করে 18,000 শ্রমিক ঢোকানোর সিদ্ধান্ত নিলেন। আরে ভাই, আপনার দিকে হাজারো প্রবাসী বসেছিল যে কখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কিভাবে যে মালয়েশিয়ায় যে প্রবাসী ভাইগুলো আছে তাদেরকে বৈধ করবেন। কিন্তু আপনি তা না কইরা 9 কপি খেয়া আপনি কি করলেন? লিমাপুলো খেয়ে চলে গেলেন। তা আপনার আসার কি দরকার ছিল? কি বালচিট্টাই ছিলেন মালয়েশিয়ায়? আপনি কি ভুলা গেলেন আগের বার যখন কলিং দিছিলেন তখন হাজার হাজার মা বাপরে আপনি পথে বসাইছেন? একজন প্রবাসী যখন বিদেশ আসার স্বপ্ন দেখে তখন 5 লাখ টাকা দেওয়া লাগে আমাদের বাংলাদেশের থেকে। অন্যান্য দেশে যেখানে 1.5 লাখ 2 লাখ টাকা হলে হয়, সেখানে বাংলাদেশে 4-5 লাখ টাকা দেওয়া লাগে। তারপরেও তারা শান্তিভাবে আসতে পারে না। ওকে, আগের বার যখন কলিং দিল, তারা জমি জায়গা বন্ধক থুই, মায়ের কানের দোল, মায়ের স্বর্ণ বন্ধক থুই বিদেশে আসলো। আসার পরে 6 মাস 1 বছর বসে থেকে কষ্ট সহ্য করতে না পারি আবার নিজের টাকা টিকিট কেটে বাড়ি চলে গেল। তা ভাই, যারা বিদেশে আসবেন দয়া করি হাত পা দুগুণ ধরি আপনাকে। যদি প্রবাসী ফ্যামিলি হয়ে থাকেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর যারা বিদেশে আসার চিন্তা করতেছেন মালয়েশিয়ায়, দয়া করে আপনার আত্মীয় স্বজনের কাছে আগে শুনবেন যে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কী। আপনি আসেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু এখনও অনেক লোক বসে আছে, কাজ কাম পাইতেছে না। এরকম হাজার হাজার লোক আছে। এইগুলো তো হেলাই আসলো আসিফ নজরুল, আইসি যাচাই বাছাই না করি গরুর মতন একটা সিদ্ধান্ত দিয়ে চলে গেল। আরে ভাই, বর্তমান মালয়েশিয়ায় আগের মতন নাই। কুত্তার মতন তারাই এই দেশি লোকজন প্রত্যেক দিন অপ্রাসি দেয়। কই সেই সব বিষয়ে কোনো কথা বলো না। একজন প্রবাসী সারাদিন কাজ করে, রাত্রি আরামে ঘুমাতে পারে না, কারণ পুলিশের ভয়তে, অপ্রাসি দেওয়ার ভয়তে কাজ করতে পারতি না ঠিক মতন, কাগজপাতি নাই বলি। কোনে আপনি তাদের একটু বৈধতার সুযোগ করে দেবেন, কোনে একটু প্রবাসীদের খোঁজখবর নেবেন যে তারা কী অবস্থায় আছে মালয়েশিয়ায়। তা না করি আপনি গরুর মতন লোক ঢুকে জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ভাই, আমি জানি অনেক প্রবাসী আছেন প্রতিবাদ করার ক্ষমতা নেই, কিন্তু আর শেয়ার করার তো ক্ষমতা আছে। প্রকৃত যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আর যদি হিজড়া হয়ে থাকেন তাই ভিডিওটা দেখার পরে ঠেলি তুলে দেবেন যদি আপনি হিজড়া হন, বুঝছেন? আর প্রবাসী হলে ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছই। কারণ এই ভিডিওটা ছাড়বো আমি আমার ফেসবুক আইডির থেকে। দীপু মালয়েশিয়া 5 লাখের উপরে ফলোয়ার। আগের দিন যে ভিডিওটা করছিলাম এয়ারপোর্টটা নিয়ে, সেই ভিডিও কিন্তু 1.5 মিলিয়ন ভিউ হয়েছে বাংলাদেশ ফেসবুক পেজ থেকে, আমার পেজ থেকে। তো একটা কথা বলি, প্রবাসীদের শুধু স্লোগান চুদাও যে রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও। আরে ভাই, রেমিটেন্স তো পাঠাইবো। সরকারিজীবী চাকরি যারা করে বাংলাদেশে তারা রেমিটেন্সের টাকা বেতন পায়, আর প্রবাসীরা এয়ারপোর্টে গেলে কামলা কয়।